ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইটিতে প্রলয়োল্লাস বলে যে কবিতাটি রয়েছে, এই কবিতা থেকে যে সকল ছোট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে বারবার আসে, কিংবা যে সকল প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলি এই ভিডিওতে তুলে ধরা হলো। যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটি অন করে রাখতে, কারণ আমরা বিভিন্ন বিষয় এবং বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন এইভাবে বাছাই করে তোমাদের পরপর ভিডিও আপলোড করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। তাই চলো শুরু করছি এই প্রলয়োল্লাস অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ছোট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করি। তোমরা চাইলে খাতা কলম নিয়ে এই প্রশ্নগুলি একটু লিখে নিতে পারো, কারণ পরীক্ষার জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর বাইরে প্রশ্ন আর ছোট প্রশ্ন আসে না। সেজন্য এগুলোই মূল সাজেশন, এগুলোই মূল প্রশ্ন, এর বাইরে আর কিছু করতে হবে না। সেজন্য একটু খাতা কলম নিয়ে তোমরা কষ্ট করে যদি লিখে নাও তাহলে তোমাদেরই উপকার হবে। চলো তাহলে প্রলয়োল্লাস কবিতার মান 1-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন লেখো, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে অগ্নিবীণা। অগ্নিবীণা। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস শব্দের অর্থ কী? উত্তর হবে ধ্বংসের আনন্দ। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়কে কি বলেছেন? উত্তর হবে কাল ভয়ঙ্কর। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় কি হাসে? উত্তর হবে শিশু চাঁদের কর। পরের প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় ড্যাশ? উত্তর হবে নীল খিলানে। পরের প্রশ্ন, তাহারি বিপুল বাহুর পর কি আছে? উত্তর হবে বিশ্ব মায়ের আসন। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে কি স্তব্ধ? উত্তর হবে চরাচর। তোমরা চাইলে এগুলো যখন দেখবে তখন একটু বইটা পাশে খুলে রাখবে, কারণ এগুলো কবিতার লাইন থেকে প্রশ্ন করা হয়েছে। পরের প্রশ্ন, কৃপাণ শব্দের অর্থ কী? উত্তর হবে খড়গ। খ ডয় শূন্য ড় গ বা তরবারি। পরের প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার ড্যাশ ঢোলায়? উত্তর হবে চামর। পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল যে লেখে আসছে? উত্তর হবে ভয়ঙ্কর। পরের প্রশ্ন, মাভৈ ধ্বনির তাৎপর্য কী? উত্তর হবে ভয় পেও না। পরের প্রশ্ন, উল্কা ছোটায় নীল খিলান, এখানে নীল খিলান বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে আকাশকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, মাভৈ শব্দের অর্থ কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর হবে এগিয়ে চলার মন্ত্র। পরের প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর, কার আলো? উত্তরটা হবে চাঁদের। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে চরাচর কেমন? উত্তর হবে স্তব্ধ। পরের প্রশ্ন, করুণ বেশে আসবে কে? উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে কে আসে? উত্তর হবে সুন্দর। পরের প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর পরাধীনতার বন্ধন মুক্তি, অর্থাৎ স্বাধীনতার আলো আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। পরের প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, কারণ কি? উত্তর, প্রলয় বয়ে আনলেও সে প্রলয়ে পরাধীন ভারতবাসীর মুক্তি সংঘটিত হবে, তাই সেই প্রলয়ের মধ্যে হাসির আভা প্রকাশিত। পরের প্রশ্ন, নূতনের কেতন ওড়া বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি নতুন যুগের বার্তাবাহক প্রলয়ের আগমনকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, কেন বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? উত্তর, কবি আশাবাদী যে প্রলয় তাণ্ডবের পর নবীন সাজে চিরসুন্দরের আবির্ভাব ঘটবে। সেই সুন্দরকে স্বাগত জানাতে তিনি বধূদের প্রদীপ তুলে ধরতে আহ্বান জানিয়েছেন। পরের প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে, নূতনের কেতন কি? উত্তর, নূতনের কেতন বলতে কবি নতুন যুগের বার্তার আগমন ঘোষণা করেছেন। পরের প্রশ্ন, দিগম্বরকে? উত্তর হবে মহেশ্বর বা মহাদেব বা শিব। পরের প্রশ্ন, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর, পরাধীন ভারতবর্ষের শোষণ বঞ্চনা অন্যায় অবিচারের শিকার হওয়া অপমানিত অবজ্ঞাত মুক্তিকামী নাগরিকদের কবি জয়ধ্বনি করার কথা বলেছেন। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বহ্নিজ্বালা পদগুচ্ছটিতে কি বোঝানো হয়েছে? উত্তর, প্রলয়রূপে কালবৈশাখী ঝড়ের নয়ন কটায় রয়েছে দ্বাদশ রবির বহ্নিজ্বালা, অর্থাৎ প্রখরতা। পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরে কি করবেন? উত্তর, ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নেবেন। পরের প্রশ্ন, চরাচর স্তব্ধ কেন? উত্তর,
অট্টরোলের হট্টগোলে, কারণ প্রলয় যে ভয়ঙ্কর রূপে ও ভয়ঙ্কর হেসে আসছে তারই অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। পরের প্রশ্ন, ধূমকেতু ও চামর শব্দ দুটির অর্থ লেখো। উত্তর, বহুপুচ্ছ বিশিষ্ট জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। বহুপুচ্ছ বলতে অনেকগুলো লেজ বিশিষ্ট। যাই হোক, ধূমকেতু হচ্ছে ঝাঁটার মতো দেখতে একটা জ্যোতিষ্ক। চামর এর অর্থ হলো যে চমড়ি গাইয়ের লেজের চুল দিয়ে তৈরি এক ধরনের মাঙ্গলিক পাখা বা ঝাড়নকে চামর বলে। পরের প্রশ্ন, রনিয়ে ওঠে হেসার কাঁদন, এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়? উত্তর, উল্লিখিত অংশটির মাধ্যমে মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থান বিশ্বময় ছড়িয়ে পড়েছে এমন ভাবনায় ইঙ্গিতময় হয়ে উঠেছে। পরের প্রশ্ন, সপ্তমহাসিন্ধু দোলে কিসে? উত্তর হবে নয়ন জলে। পরের প্রশ্ন, মহানিশার শেষে কি ঘটবে? উত্তর, করুণ বেশে নতুন উষার আগমনের মাধ্যমে নবোদিত সূর্য তার হাসি ছড়িয়ে দেবে। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখেও ভয় না করার কথা বলা হয়েছে কেন? উত্তর, মহাকালের ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও নবসৃষ্টির বীজ নিহিত থাকে, তাই কবি ধ্বংস দেখে তাকে ভয় না করার কথা বলেছেন। পরের প্রশ্ন, সিন্ধুপাড়ের সিংহ দ্বার বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কবি শব্দবন্ধটি দ্বারা দেশবাসীকে সমুদ্রপাড়ের ইংরেজ রাজশক্তির রাজপ্রাসাদের অবরুদ্ধ দরজাকে নির্দেশ করতে চেয়েছেন। পরের প্রশ্ন, কবিতায় কার উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলা হয়েছে? উত্তর হবে ধ্বংস ও সৃষ্টির দেবতার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, নূতনের কেতন ওড়ার সংবাদ কে বহন করে এনেছে? উত্তর হবে কালবৈশাখীর ঝড়। পরের প্রশ্ন, মহাকালের চণ্ডরূপে, চণ্ডরূপ বলতে কী বোঝো? উত্তর হবে অত্যন্ত ক্রুদ্ধ, ভীষণ ভয়ানক, উদ্ধত রূপকে বোঝায়। পরের প্রশ্ন, গগন দুলায়, গগন কিভাবে দুলে ওঠে? উত্তর, ধ্বংসের দেবতা শিবের কেশরাশির ঝাপটায় গগন অর্থাৎ সারা আকাশ দুলে ওঠে বলে কবি কল্পনা করেছেন। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতুর কি কি বিশেষণ প্রযুক্ত হয়েছে? উত্তর, সর্বনাশী ও জ্বালামুখী। পরের প্রশ্ন, বিশ্বপাতার বক্ষকলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, পংক্তিগুলির অর্থ লেখো। উত্তর, সর্বনাশী রূপ ধরে যে ধ্বংসের দেবতার আগমন ঘটে তা বিশ্বপাতার বক্ষকে রক্তাক্ত করে পৃথিবীকে আন্দোলিত করে তোলে। পরের প্রশ্ন, কার কপলতলে সপ্তমহাসিন্ধু দুলে ওঠে? উত্তর, ভাঙনের দেবতা শিবের এক ফোঁটা চোখের জলে তাঁরই গালে সপ্তমহাসিন্ধু দুলে ওঠার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রলয় নূতন সৃজন বেদন কথাটির অর্থ কী? উত্তর, ধ্বংসের মধ্যে দিয়ে যে নবীনের আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। পরের প্রশ্ন, আসছে নবীন, নবীনের আসার উদ্দেশ্য কী? উত্তর, জীবনহারা, প্রাণহীন, জড়, অসুন্দরকে ধ্বংস করতে নবীনের শোভাগমন। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কি ভেঙে আবার নতুন করে গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর, জীর্ণ পুরাতন গতানুগতিকতাকে ভেঙে যাবতীয় প্রাণহীনতার নিশ্চলতার অবসান ঘটিয়ে নতুন সম্ভাবনাময় জীবন গড়ে তোলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন লেখো, তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটি কবিতার মধ্যে কতবার রয়েছে? উত্তর হবে 19 বার। তাহলে এই ছিল মোট ছোট প্রশ্ন তোমাদের। যাদের ভিডিও ভালো লেগেছে জাস্ট একটা লাইক করে দিও, আর অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আশা রাখছি উপকার হবে তোমাদের। ধন্যবাদ।